আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো দেশি মুরগি দিয়ে ঝাল ঝাল চিকেন রোস্ট। এটা যেকোনো মুরগি দিয়েই করা যাবে, সমস্যা নেই। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি 3টা মুরগি নিয়েছি। 3টা মুরগিকে 4 পিস করে কাটছি, মোট এখানে 12 পিস আছে। তুমি ছুরিতে একটু দাগ কেটে নিছি যেন মশলাটার ভিতরে ঢুকে। এটাকে আমি এখন ভাজবো। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, মুরগির গায়ে ছড়িয়ে দেবো আর কি। প্যানে তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো এপিট ওপিট করে ভেজে নেব। আর বেশিটা ভাজবো না, একটু ব্রাউনিশ হলেই নামিয়ে নেব। না হলে এটা শক্ত টাইপের হয়ে যাবে, যেহেতু দেশি মুরগি। এটা যে কোনো মুরগি দিয়ে হবে, সমস্যা নেই। চিকেন রোস্ট একটু মিষ্টি টাইপেরই হয়, আর এটা একটু মিষ্টি ঝাল মিষ্টি সব ধরনেরই হবে, একটু স্পাইসও হবে। তো খেতে আসলে ভালো লাগবে। এরকম হালকা করে ব্রাউন করে আমি ওইগুলো ভাজবো। এখন আমি এগুলো নামিয়ে নেবো আর কি। এই তো আমার 12 পিস মুরগি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন চলেন রান্নায় যাই। চুলায় আরো 1/2 কাপ তেল দিলাম ওই প্যানের ভিতরেই। আর দিলাম 2-3 টুকরা তেজপাতা, 3-4টা এলাচ, 2 টুকরা দারচিনি, কিছু লবঙ্গ। আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, হালকা একটু ব্রাউন হল মানে করবো আর কি। এই পর্যায়ে আমি একটা পেস্ট দিয়ে দিলাম এখানে। পেস্টটাতে আমি পেঁয়াজ এবং কাজু বাদাম মিক্স করে ব্লেন্ড করে নিছি, একসাথে করে দিলাম ওটা। এটা প্রায় 1/2 কাপ দিয়ে দিলাম মিক্স করে, মানে মিক্স যা হয়েছে তা 1/2 কাপ দিয়ে দিলাম। গ্রেভিটা খেতে ভালো লাগবে রোস্টের। আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত দানা বাটা। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দেবো 1 চা চামচ লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া। এই পর্যায়টাকে ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই নাড়তে হবে, না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রেভিটা অনেক ঘন, সেই জন্য নাড়তে হবে মাঝে মাঝে। এরপর দিলাম আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এটা আমার হোমমেড গরম মশলা। এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, দেখে নিতে পারেন। আর যেটাতে আমি ব্লেন্ড করছিলাম ওই জারটা ধুয়ে 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা আমি ভালো করে কষাবো যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে, তার মানে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দেবো। মুরগিগুলো দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে তারপর ঢাকনাতে ঢেকে রাখবো। এপিট ওপিট করে নেড়ে দেবো। ঢাকনা ঢাকলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ভালোই কিন্তু পানি উঠে গেছে এখান থেকে। আমি কিন্তু এখনো পানি ইউজ করি নাই এখানে। নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিলাম, এপিট ওপিট করে দিলাম আর কি। এখন দেবো আমি 1 কাপ দুধ আর 1 কাপ গরম পানি দিয়ে আবার ঢাকনা ঢেকে দিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ঢাকনা তুলে দিলাম 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি, শাহি একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ,
এখন সময় লাল সবুজ মিলিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর কিছু পেঁয়াজ বেরেস্তা। এখানে 5 মিনিট আবার ঢাকনাতে ঢেকে রাখবো। এখন নামিয়ে নিলাম। আমার রোস্ট রান্না কিন্তু ডান। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, পোলাও, সাদা ভাত, খিচুড়ি যেভাবেই আপনি সার্ভ করেন না কেন, আসলে খেতে কিন্তু এটা অনেক মজা। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা সাজিয়ে নিলাম। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।